হায়াত আর মৌত আসলে কি রহস্য বহন করে? শরীরের সাথে রূহ কখন যুক্ত হয়? জীবন হলো শুরু, আর মৌত কোনো সমাপ্তি নয়, বরং দুটোই আল্লাহ নির্ধারিত এক মহান পরীক্ষা। হায়াত ও মৌত এই দুটি আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত ও রহস্য। হায়াত মানে ইবাদতের সময় পরীক্ষা ও প্রস্তুতির সুযোগ। মৌত মানে সেই দরজা যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফিরে যাই। পুণ্যময় তিনি, যার হাতে রাজত্ব। তিনি তার ইচ্ছাধীন সবকিছুর উপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করবেন কে তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাবান। শরীরের সাথে 4 মাস পর রুহের সংযোগকে হায়াত বলা হয়। অর্থাৎ মায়ের গর্ভে যখন 4 মাস বয়স হয় তখন রুহের সংযোগ হয়। সুবহানাল্লাহ। মৌত মৃত্যুর সময় শরীর থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে বর্জক জগতে প্রস্থান করাকে মৌত বলা হয়। আরবি ইবারত নিম্নে: মৌতু লাইসা বি আদামিম মাহজুন ওয়া ইন্নামা হুয়া ইন্তিকালুন মিন হালিন ইলা হালিন আউল ইন্তিকালু মিন দারিন ইলা দার। অর্থ: অনস্তিত্ব বা বিলীন হয়ে যাওয়ার নাম মৌত নয়। মৌত হল রুহের এক অবস্থা থেকে অন্য অবস্থায় প্রস্থান করা, অর্থাৎ এক জগৎ থেকে অন্য জগতে প্রস্থান করার নাম। বুঝা গেল, শরীর এবং রূহ দুই জিনিস। মাতৃগর্ভে প্রথমে 120 দিনে শরীর তৈরি হয়, তারপর রুহের আগমন হয়। শরীর হচ্ছে পার্থিব বস্তুতে তৈরি, কিন্তু রূহ পার্থিব বস্তু নয়, সে অন্য জগতের বাসিন্দা। মৃত্যুর সময় রূহ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য জগতে গমন করলেও শরীরের সাথে তার একটি কানেকশন বা যোগাযোগ সর্বদাই থাকে। এজন্যই কবরে মৃত ব্যক্তি পুনর্জীবিত হয়, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেয় এবং নেককার ব্যক্তি বেহেশতের শান্তি ভোগ করতে থাকে, আর বদকার ব্যক্তি আযাব ভোগ করতে থাকে। শরীর থেকে রূহ বিচ্ছিন্ন হয়েও আল্লাহর নিকট জীবিত এবং রিজিক প্রাপ্ত হয়ে থাকেন শহীদগণ, সিদ্দিকগণ এবং নবীগণ। তার প্রমাণ নিম্নে উদ্ধৃত করা হল: 1. কুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা শহীদগণকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝো না। সূরা বাক্কারা 154 আয়াত। তোমরা শহীদগণকে মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত এবং আল্লাহর নিকট তারা রিজিক প্রাপ্ত। আল্লাহর দানে তারা আনন্দিত এবং তাদের সাথে যারা এখনও মিলিত হয়নি তাদেরকে শহীদরা সুসংবাদ প্রদান করে থাকে। আলী ইমরান 169-70 আয়াত। দ্বিতীয় আয়াতে বর্ণিত রিজিক প্রাপ্তি, আনন্দিত হওয়া এবং সুসংবাদ প্রদান করা ইত্যাদি জীবিত লোকদেরই গুণাবলী। শহীদগণ মর্যাদার ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে ভুক্ত হয়ে যদি শহীদগণ জীবিত বলে প্রমাণিত হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ের সিদ্দিকগণ এবং প্রথম পর্যায়ের নবীগণ যে স্ব রওজাতে জীবিত আছেন তাতে কোনোই সন্দেহ নেই। 2. বিশুদ্ধ রেওয়ায়াতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়ায়ে কেরামের শরীর সম্পর্কে ইরশাদ করেন: ইন্নাল আরদা লা তাকুলু আজসাদাল আম্বিয়াই ওয়া ফি রিওয়ায়াতিত তাবরানি ওয়াল বাইহাকি ওয়া নাবিয়ুনা হাইয়ুন ইউরজাকু। নিশ্চয়ই এই জমিন আম্বিয়ায়ে কেরামের দেহ মোবারক খেয়ে হজম করতে পারে না। তাবরানি ও বাইহাকির বর্ণনায় আছে, আমাদের প্রিয় নবী হায়াতুন নবী এবং রিজিক প্রাপ্ত। বিদ্রোহ লা মাযহাবিদের নেতা ইসমাইল দেহলভি এবং এই দেশীয় কিছু ওয়াহাবি তাদের পুস্তকে লিখেছে, নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছেন। তাকুয়াতুল ইমান। তারা বলেন শহীদগণই জীবিত, নবী ও সিদ্দিকগণ জীবিত নন। তারা দলিল হিসাবে বলেন, যেহেতু কুরআন মজিদ নবী ও সিদ্দিকগণকে সরাসরি জীবিত বলেনি, তাই তারা জীবিত নন। তাদের এই যুক্তিটি মনগড়া,
কেননা শহীদগণ তৃতীয় স্তরের মর্যাদা সম্পন্ন হয়ে যদি জীবিত হন তাহলে সিদ্দিক ও নবীগণের জীবিত থাকার পৃথক প্রমাণের কোনো প্রয়োজন করে না। হাদিস শরীফে তো কোরআনের ব্যাখ্যাই উল্লেখ করা হয়েছে। তাদের এই যুক্তি নবী বিদ্বেষের সুস্পষ্ট প্রমাণ। সুতরাং কোরআনের ইবারাতুন নাস দ্বারা শহীদগণ এবং দালালাতুন নাস দ্বারা নবী ও সিদ্দিকগণের অক্ষত শরীর ও হায়াত প্রমাণিত। ৩. অন্যান্য নবীগণ মিরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে সশরীরে আমাদের প্রিয় নবীজির পিছনে মুক্তাদি হয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছিলেন বলে সহিহ বুখারীতে প্রমাণ আছে। নামাজ পড়তে হলে 8 অঙ্গের প্রয়োজন হয়: 2 হাত, 2 পা, 2 হাঁটু, নাক ও কপাল, সর্বমোট 8টি অঙ্গ দ্বারা নামাজ আদায় করতে হয়। এটাও নবীগণের সশরীরে জীবিত থাকার প্রমাণ বহন করে। বোঝা গেল নবীগণের রূহ মুবারক কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হলেও পরে তা ফেরত দেয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আনুমানিক 40 ঘণ্টা পর মঙ্গলবার দিবাগত শেষ রাত্রে রওজা মুবারকে শয়ন করার পর আল্লাহ তাআলা তার পবিত্র রূহকে দেহ মুবারকে ফেরত দিয়েছেন। তকিউদ্দিন সুবুকির শিফাউ সিকাম এবং জালালউদ্দিন সুয়ুতির আল হাওয়ি লিল ফাতুয়া দ্রষ্টব্য। 4. আবু দাউদ শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক ফেরত দেয়া সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমি ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। ইমাম সুয়ুতি এই হাদিসের অনুবাদ এভাবে করেছেন, যে কোনো মুসলমান আমাকে সালাম করলে আমি তার সালামের সরাসরি জবাব দেই, কেননা আল্লাহ তাআলা আমার রূহকে পূর্বেই আমার শরীরে ফেরত দিয়েছেন। আল হাবি। রদ্দাল্লাহু শব্দটি অতীতকালের জন্য ব্যবহৃত হয়েছে। উপরে বর্ণিত হাদিসসমূহের দ্বারা স্পষ্ট ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হল যে নবীগণের ইন্তেকালের অর্থ হল তিনিরা লোকচক্ষুর অন্তরালে অদৃশ্য হয়ে গেছেন। তিনিরা জীবিত ও অস্তিত্ববান রয়েছেন, যদিও আমরা তাদেরকে দেখতে পাই না। যেমন ফিরিস্তাদের অস্তিত্ব রয়েছে, তারা আমাদের কাঁধে আছেন, অথচ আমরা তাদেরকে দেখতে পাই না। তাই নবীগণের অস্তিত্বের অবস্থা হল ফিরিস্তাদের অস্তিত্ব ও অবস্থার ন্যায়। কিয়ামত পর্যন্ত তারা অস্তিত্ববান থাকবেন। যখন ইসরাফিল শেষ সিংগায় ফুৎ দিবেন তখন জীবিতরা মরে যাবে, কিন্তু নবীগণ শুধু সাময়িক হুঁশহারা হবেন। তৃতীয়বার সিংগায় ফুৎ দিলে অন্যান্যরা পুনর্জীবিত হবে এবং নবীগণ সম্বিত ফিরে পাবেন। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ পাক কুরআন মাজিদে ইরশাদ করেছেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةُ الصَّعْقِ وَالْمَوْتِ فَصُعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। অর্থাৎ যখন পুনরুত্থানের উদ্দেশ্যে সিংগায় ফুৎ দেয়া হবে তখন আসমান জমিনের সব জীবিত প্রাণী মরে যাবে, কিন্তু আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন এ অবস্থা থেকে রক্ষা করবেন। নবীগণের পুনঃমৃত্যু হবে না, তারা শুধু বেহুশ অবস্থা থেকে সম্বিত ফিরে পেয়ে বোরাকে চড়ে হাসরে যাবেন। কিতাবুর রূহ। 5. বুখারী ও মুসলিম শরীফে আমাদের প্রিয় নবীজির সম্বিত ফিরে পাওয়া ও হাসরে গমন সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শেষ সিংগার ফুৎকারের সময় আমিই প্রথম সম্বিত ফিরে পাব। আমাদের প্রিয় নবী সবার পূর্বে রওজা পাক থেকে বের হয়ে হাসর ময়দানে গিয়ে দেখতে পাবেন হযরত মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধায় পড়ে যাবেন, হযরত মুসা আলাইহিস সালাম কি হুজুরের পূর্বে সম্বিত প্রাপ্ত হয়েছেন, নাকি শেষ সিংগার ফুৎকারের পূর্ব থেকেই সুস্থির অবস্থায় ছিলেন? কেননা তুর পর্বতের ঘটনার সময় তিনি আল্লাহর নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। এজন্যই হয়তো আল্লাহ তাআলা তাকে বেহুশি থেকে রক্ষা করেছেন। তাজকিরা। 6. অন্য রেওয়ায়াতে হযরত কাব আহবার রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতিদিন নিত্য নতুন 1,40,000 ফিরিস্তা এসে রওজা শরীফে দাঁড়িয়ে নূরের পাখা বিছিয়ে দিয়ে দিবারাত্রি শুধু সাল্লাল্লাহু শরীফ পড়তে থাকেন। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। শেষ সিংগায় ফুৎ দেওয়ার পর
70,000 ফিরিস্তা বোরাক নিয়ে এসে নবীজিকে বোরাকে চড়িয়ে মিছিল সহকারে প্রিয় মাহবুবের দরবারে হাসরে নিয়ে যাবেন। মিশকাত, বাবুল কারামাত। ব্যাখ্যা: এখানে একটি প্রশ্ন হতে পারে, তা হল প্রথম সিঙ্গার ফুৎকারে সমস্ত নবীগণ বেহুশ হবেন এবং শেষ সিঙ্গার ফুৎকারে সম্বিত ফিরে পেয়ে হাসরে যাবেন, কিন্তু মুসা আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি যিনি ওই দিন বেহুশ হবেন না। তাহলে কি তিনি আমাদের নবীর উপরেও মর্যাদাবান? উত্তর হল, বেহুশ হওয়ার ঘটনা পূর্বে একবার মুসা নবীর উপর ঘটেছিল, যখন তিনি তুর পাহাড়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। তাই তাকে হাসরের দিনে দ্বিতীয়বার পুনঃবেহুশ করবেন না, বরং তিনি সম্বিত অবস্থায় আমাদের নবীজির পূর্বেই হাসরে গিয়ে আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। এটা তার বিরাট মর্যাদা, তাতে সন্দেহ নেই, কিন্তু এটা আংশিক মর্যাদা। সার্বিক মর্যাদা হল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য। হায়াত মৌতের স্বরূপ। হাদিস শরীফে হায়াতের স্বরূপ বলা হয়েছে ঘোড়ার ন্যায় এবং মৌতের স্বরূপ বলা হয়েছে সাদা কালো ডোরা কাটা খাসির ন্যায়। বিচারের পর বেহেস্ত ও দোজখের মধ্যেখানে পুলসিরাতের উপর মৌতকে ডোরাকাটা খাসির সুরাতে জবেহ করে খতম করে দেয়া হবে। এরপর থাকবে শুধু হায়াত। যখন মৌতকে কাবাস আমলাহ বা সাদা কালো ডোরাকাটা খাসির সুরাতে পুলসিরাতের উপর আনা হবে, তখন আমাদের প্রিয় নবীর সামনে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম মতান্তরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম উক্ত ছাগল দিকে জবেহ করবেন। দোজখবাসী ও জান্নাতবাসীদেরকে তখন বলা হবে, এখন আর মৌত নেই, চিরদিন হায়াতে থেকে যার যার কর্মফল ভোগ করতে থাকো। মৌত কেমন? মৌত সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যখন আদম আলাইহিস সালামের প্রথম পুত্র হাবিল বিবাহ সংক্রান্ত ব্যাপারে নিজ ভ্রাতা কাবিলের হাতে শহীদ হলেন, তখন হযরত আদম আলাইহিস সালাম এই সংবাদ হযরত হাওয়া আলাইহিস সালামকে জানালেন। তখন পর্যন্ত মৌত সম্পর্কে হযরত হাওয়ার কোনো ধারণা ছিল না। তিনি জিজ্ঞাসা করলেন, ওয়ামাল মাউতু, অর্থাৎ মৌত কি ও কেমন? হযরত আদম আলাইহিস সালাম বললেন, লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরবু ওয়ালা ইয়াকুমু ওয়ালা ইয়াকউদু, অর্থাৎ মৌত হলো তখন খানাপিনা ও উঠা বসা বন্ধ হয়ে যায়, তখন নড়াচড়াও করতে পারে না। এ কথা শুনে হযরত হাওয়া আলাইহিস সালাম চিৎকার করে কান্না জুড়ে দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আলাইকির রান্নাতু ওয়া আলা বানাতিকি ওয়া আনা ওয়া বানিয়া মিনহা বুরাআ, অর্থাৎ তুমি এবং তোমার পরবর্তী মেয়ে সন্তানদের উপর রইল রুনাজারি করার স্বভাব, আমি এবং আমার পরবর্তী ছেলে সন্তানরা রুনাজারি হতে মুক্ত। হাকিম তিরমিজি তার নওয়াদিরুল উসুল গ্রন্থে মুহাম্মদ ইবনে মুনকাদ্দার এর তাবে সূত্রে এই বর্ণনাটি দিয়েছেন। মানব ইতিহাসে হাবিলের শাহাদাতই ছিল প্রথম মৌত। তাই বিবি হাওয়াকে সরলভাবে বুঝানোর জন্য হযরত আদম আলাইহিস সালাম এভাবে উদাহরণ দিয়ে মৌতের অবস্থা বুঝিয়েছিলেন, হাকিকত সম্পর্কে নয়। আল্লাহর বন্ধুগণের জন্য মৌত হলো আল্লাহর সাথে মিলনের সেতু। এ প্রসঙ্গে ইমাম আবু আবদুল্লাহ কুরতুবী তার তাজকিরাহ গ্রন্থে আরও একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী বলেন, বর্ণিত আছে মালাকুত মৌত আজরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার জীবনের শেষ মুহূর্তে রূহ কবজ করতে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা শুনে বললেন, হে মালাকুল মৌত, তুমিই বলো কোনো একান্ত বন্ধু কি আপন বন্ধুর রূহ কবজ করতে পারেন? এ কথা শুনে আজরাইল আলাইহিস সালাম ফিরে গিয়ে আল্লাহর কাছে আরজি দিলেন। আল্লাহ বললেন, তুমি গিয়ে আমার খলিল একান্ত প্রাণ উৎসর্গকারী বন্ধুকে বলো, আপনিই বলুন কোনো বন্ধু কি আপন ঘনিষ্ঠ বন্ধুর ডাকে সাড়া দিতে আপত্তি করতে পারেন? আজরাইল ফিরে এসে এ কথা শোনালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাবন্যতায় বলে উঠলেন, তাহলে দেরি না করে এই মুহূর্তেই আমার রূহ কবজ করো, এবং আমাকে বন্ধুর সান্নিধ্যে পৌঁছে দিলেন। এটা ছিল প্রেমাস্পদের সাথে মিলনের উদ্দেশ্যে মৌত কামনা করা। এটা অতি উত্তম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে কোনো মুমিনের কাছে মৃত্যুই তার জন্য উত্তম, কেননা এর দ্বারা সে মাহবুবে হাকিকির সাথে মিলনের সুযোগ পায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি আমার কথা সত্য মনে না করে, তাহলে সে যেন আল্লাহর এই বাণী পড়ে নেয়, আল্লাহর দরবারে যেসব নিয়ামত ও পুরস্কার রয়েছে তা নেককারদের জন্য অতি উত্তম। সূরা আল ইমরান 198 আয়াত। হাইয়ান ইবনে আসওয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন,
মৌত হল সেতু বন্ধস্রূপ, যা এক বন্ধুকে অন্য বন্ধুর কাছে পৌঁছে দেয়। তাজকিরহ 10 পৃষ্ঠা। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে প্রেমাকর্ষণে মৃত্যু কামনা করা অতি উত্তম। বোঝা গেল দুনিয়ার ঝামেলায় মৃত্যু কামনা করা জায়েজ নেই। ঈমান রক্ষা করা কিংবা বন্ধুর সাথে মিলনের আকাঙ্ক্ষায় মৃত্যু কামনা করা যেতে পারে। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম রূহ, হায়াত ও মৌত কোনো সাধারণ বিষয় নয়। জীবনের শুরু থেকে মৃত্যুর পরের যাত্রা পর্যন্ত সব কিছুই আল্লাহর নির্ধারিত এক মহাপরিকল্পনা। হায়াত আমাদের জন্য এক সুযোগ, আর মৌত সেই সুযোগের সমাপ্তি নয়, বরং আল্লাহর দরবারে ফিরে যাওয়ার প্রারম্ভ। তাই আসুন আমরা সবাই প্রস্তুত হই সেই চূড়ান্ত পরীক্ষার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল আলোর গভীরতা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।